Happy presentation. সবাই মিলে বৃন্দাবনে এলাম। বৃন্দাবনের একটা করণীয় কর্তব্য থাকে। আমরা সবাই মিলে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, দান লীলার মাধ্যমে আমরা নবদ্বীপে ছিলাম। নবদ্বীপে গৌর ভগবানকে আপনারা দান করে দিয়েছেন। এইবার আমরা সকলে মিলে বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে রাধারানী দান করবেন। শ্রী রাধার অংশ উদ্ভবাদী সকল আমার মায়েরা যারা উপস্থিত আছেন, ভগবান শ্রীকৃষ্ণকে দান দেবেন, দান দেবেন। এইটা আপনারা তৈরি থাকুন। আর আমার নিতাই গৌর সেবা সংঘের কমিটি থেকে আমি অনুরোধ করব, আপনারা একটা তৈরি থাকবেন। আপনাদেরকে আঁচলটা নিয়ে বেরোতে হবে। আপনারা তো জানেন যে আমাদের ভিক্ষাই একমাত্র সবথেকে মূল বিষয়। তাই আমরা ভিক্ষা চাইব, আপনাদের কাছে আঁচলটা নিয়ে যাবে, আপনারা তৈরি থাকবেন। এইবার আমরা বৃন্দাবনে দান লীলাটা আস্বাদন করব। সঙ্গে বৃন্দাবনে একটা করণীয় আছে। আমার এই পুলক ভাই আছে, খুব সুন্দর অর্গান বাজায়, আমাকে তো খুব ভালো লাগে। তাই তন্ময় ভাইও আছে। আজকে একটা সবাইকে নিয়ে একটা রাধা ভজন হয়ে যাক সবাই মিলে, যাতে আমরা ভগবানের কৃপাটা পেতে পারি। বৃন্দাবনে যে এসেছে একটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। রাধে 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 বলো বলো রাধে 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 জপ করা কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে 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 জপ করো। রাধে 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 জপ করো। রাধে 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 জপ করো। রাধে 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 জপ করো। রাধে ও রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ओ राधे दे रहे कृष्ण सत्य फिर भी मिलेगा कृष्ण की मुक्ति। राधा रानी है महारानी तुमको मिलेंगे सब कुछ जानी। राधे दे रहे कृष्ण सत्य फिर भी मिलेगा कृष्ण की भक्ति। ओ राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे
কৃষ্ণ নাম রস প্রিয়া করো ও রাধে 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 জপ করো ও রাধে 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 জপ করো ও রাধে রাধে বলো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো ও রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো हे राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे 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 जप करो ओ राधे 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 जप करो ओ राधे 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 जप करो ओ राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो ओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो श्री राधे ओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो श्री राधे बोलो राधे 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 राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो जय जय राधा रानी की राधा रानी की जय जय राधा रानी की সত্যি বৃন্দাবনের মতনই লাগছে ঠিক আমার কয়েকজন মা বৃন্দাবনে নাচানাচি করার জন্য তৈরি হয়ে গেছে আপনি বলে দেন কিছু বলবেন বেশ বাবা একটু দান নিয়ে এসেছিলেন দানটা দিলেন আপনারা একটু হরিধ্বনি করে দেন নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। আমার ছোট ছোট বোনেরা আছে আমার মায়েরা আছে কাকিমারা আছে ওরা একটু বৃন্দাবনে নাচতে পছন্দ করে আমাকে কথা দিয়েছিল যখন ভিক্ষায় গিয়েছিলাম বলে ঠাকুর এবছর কিন্তু খুব নাচানাচি করব কতটা ঠিকই তোমরা তৈরি থেকো এটা তো কীর্তনের আসর লীলা কীর্তনের আসর এখানে বসে বসেই নাচতে হবে মনে কিছু করবেন না তবে একটা সময় আছে সন্ধ্যারতি ঠিক পর সবাই তৈরি থাকবেন আমরা সবাই মিলে সত্যি আজকে বৃন্দাবনে যেভাবে হয় নাচানাচিটা তখন সবাই মিলে দুটি বাহু তুলে নৃত্য করব রাধে রাধে একবার হরি বলো না একবার কৃষ্ণ বলো না এই হরি না এই কৃষ্ণ না জীবনের কত সাধনা একবার একবার হরি বলো না একবার কৃষ্ণ বলো না হরি না এই কৃষ্ণ না জীবনের কত সাধনা একবার
হরে কৃষ্ণ বলো না একবার 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 হরি বলো না একবার কৃষ্ণ বলো না এই হরি নাম কোন সাধনা এই হরি নাম কোন সাধনা একবার একবার হরি বলো বলো না বলো না একবার হরি না বলো না বলো না এই হরি নাম এই নাম জীবনের কত সাধনা একবার নয় বার বার শতবার লক্ষবার হাজার বার হরিনাম বলবো বলতে তো আমাকে হবে তার কারণ ভগবান গৌর সুন্দর তো দান চেয়েছেন আমরা সেটা বুঝলাম শুনেছি আচ্ছা ভক্তগণ মায়েরা আমরা সবার কাছে অনুরোধ করব এখানে স্টেজে এসে দান দেওয়ার প্রয়োজন নেই তৈরি থাকুন গানটার তো সময় অল্প তৈরি থাকুন আমার কমিটির ভাইয়েরা যাবে কেন কিছুক্ষণ অপেক্ষা করুন ওরা যাবে আপনাদের কাছে আপনারা বসে বসে শুনতে থাকুন তার সঙ্গে দানটা দিয়ে দেবেন এরা তৈরি আছে আমার এই লীলার সঙ্গে এখন পাঠিয়ে দিলে চলে যাবে কিন্তু না সেটা ঠিক হবে না ওরা তৈরি আছে ওরা যাবে সময় মতো যাবে এই লীলার মধ্য দিয়ে যাবে আপনারা অপেক্ষায় থাকুন তবে যাই হোক আমার মনে হয় দানটা নবদ্বীপে দান আপনারা গৌর ভগবানকে করছেন ভাইরা এক কাজ করুন আপনারা দুদিকে আঁচল নিয়ে বেরিয়ে পড়ুন দুদিকে দুটো দল বেরিয়ে পড়ুন হ্যাঁ এদিকে একটা দল এদিকে একটা দল আঁচল নিয়ে বেরিয়ে পড়ুন দানটা নিয়ে নেন তার কারণ আমি বুঝতে পারছি যে সমস্ত মায়েরা বাড়ি যাবার জন্য আকপাক করছে ওরা এখান পর্যন্ত এসে যাচ্ছে এতে গানের বিঘ্ন ঘটছে আপনাদের কাছে সকলেই যাবে আপনারা দান দিয়ে দেওয়ার জন্য তৈরি থাকুন দাদা একটা কথা বলছি দান যারা দেবে যেন আওয়াজটা বেশি যেন না হয় আওয়াজটা বেশি না বলে দেবেন উপবদলে একটি 10 টাকার রূপার বদলে 10 টাকা দান করছি মায়েরা থেকে একটু সতর্ক করব ঠাকুরের কৃপায় আমি শুনেছি আমি জানি না সঠিক জানি না লক্ষ্মীর ভান্ডারটা নাকি এখন বেশ চলাচল করছে শুনলাম আগে বেশ কিছু যেন রাস্তাঘাটে একটু সমস্যা ছিল এখন নাকি বেশ সচ্ছল হয়ে গেছে শুনলাম তো দেখ লক্ষ্মীর ভান্ডার যখন সচ্ছল আছে মা লক্ষ্মীদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে আপনারা এমন কিছু দান করবেন না ঠক করে শব্দ হয় দানটা করুন যেন শব্দ না পায় পাশের জন হ্যাঁ ঠিক আছে আমার ভাইয়েরা গেছে আপনারা দান দিতে থাকুন এবং শুনতে থাকুন তবে যাই হোক আমরা লীলার মধ্য দিয়ে শ্রীধাম বৃন্দাবন এলাম রাধা ভজন আমরা আস্বাদন করেছি একবার রাধা রানীকে স্মরণ করব জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি আমাকে দু কথা বলতেই হবে মা আমার এই মাকে চেনেন তাই করে হরিব এই যে মা আমাকে এখন এই যে দান দিচ্ছেন আপনারা চেনেন এই মায়ের বাড়ি আমার নতু আমি বারবার ধরে বলেছিলাম মা তুমি আসবে মায়ের প্রতি বছর হরিবাসর হয় মা আমাকে বলেছে বাবা মোহন আমি ভিক্ষা করে হরিবাসর করি তুই আমাকে একটু দান করবি নিতাই গুরু সাক্ষী আছে কোনো মিথ্যে নয় সবাই শুনে রাখুন অন্যদিকে যাবেন না মা আমার যথাসময়ে এসে উপস্থিত হয়েছে মায়ের অষ্টপ্রহর হয় মায়ের দুই ছেলে আমাকে একটি ছেলে সঙ্গে নিয়েছে বলে বাবা মোহন অষ্টম পরে অনেক খরচা তুই যদি পাশে থাকবিস তাহলে হরিবাসরটা করব আমি মাকে কথা দিয়েছিলাম মা আমাকে যতটুকু হাতে দিয়েছেন কোনো কিন্তু না করে আমি নিয়ে চলে এসেছি মায়ের সমগ্র অষ্টপ্রহর অনুষ্ঠানটা আমাকে দায়িত্ব বহন করতে হয়েছে তবে হ্যাঁ ওনার দুই ছেলেও পাশে ছিল তো সত্যি দান শুধু নেব এটা নয় মা আমার জ্বলন্ত প্রমাণ দান আমারও করার সুযোগ আছে মা দিয়েছেন দান করতে তাই মাকে আজকে এখানে আরেকটা দান করব সবাই মিলে একটু হরিধ্বনি দান করব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি হরি
হরি আমরা সবাই মিলে বৃন্দাবনে এলাম। এইবারে বৃন্দাবনে মূল বিষয়টা কি দাঁড়িয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সকলকে সঙ্গে নিয়ে আনন্দে গোচারণে খেলাধুলো করছেন। আনহি ছলা করে সুবলের করে ধরে, আনহি ছলা করি কি বাই আনহি ছলা করি কি বাই আনহি ছলা করি, আনহি ছলা করি সুবলের করে ধরি। ও আনহি ছলা করে সুবলের করে ধরে, মরিগে বলের করে ধরি। কানায় চলিল সারঙ্গে পথে ভঙ্গে পথে ভঙ্গে, কানায় চলিল রঙ্গে ও কি ভঙ্গে ও কি ভঙ্গে, আর কানায় চলিল রঙ্গে পথে ভঙ্গে পথে ভঙ্গে। দাদা গানটা ধরে রাখো, ছোট করে গানটা ধরে রাখো। একটা কথা ভুলে গেছি, আমার কমিটি দাদা ভাই যে ভিক্ষা করছেন, আমাকে একটু ভিক্ষার সুযোগ দেবেন। আমার কাছে একবার আসবেন, সবার নেওয়া হয়ে গেলে আমাকেও তো দান দিতে হবে, আমাকে সুযোগটা দেবেন। সব দিকটা সারা হয়ে গেলে আমার কাছে একবার আসবেন। কানায় চলিল নানা রঙ্গে ও কি ভঙ্গে ও কি ঢঙ্গে, নেচে নেচে চলে কানায়, নেচে নেচে চলে কানায়, নেচে 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 চলে কানায়, নেচে 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 চলে কানায়। সখা সুবলের করে ধরে, নেচে নেচে চলে কানায়, সখা সুবলের করে ধরে, নেচে 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 চলে কানায়। সখা সুবলের করে ধরে, নেচে নেচে চলে কানায়। ওই সখা সুবলের করে ধরে, বলে যায় যায় আর চায় ফিরে ফিরে, সখা সুবলের করে ধরে, যায় যায় আর ফিরে ফিরে যায়, সখা সুবলের করে ধরে, যায় যায় আর চায় ফিরে ফিরে, সখা সুবলের করে ধরে, যায় যায় আর চায় ফিরে ফিরে, সখা সুবলের করে ধরে, যায় যায় আর চায় ফিরে ফিরে, সখা সুবলের করে ধরে, যায় যায় আর চায় ফিরে ফিরে, সখা সুবলের করে ধরে, যায় যায় আর ফিরে ফিরে। সখা সুবলের করে ধরে, যায় যায় আর জয় গৌর বন্দে। নেচে নেচে চলে কানায়, কানায় চলিল নানা রঙ্গে অতি রঙ্গে অতি ভঙ্গে, কানায় চলিল নানা রঙ্গে। এই সুবল সুবলকে করে ধরে কানাই নেচে নেচে যাচ্ছে। কৃষ্ণ বলাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে যেতে যেতে একে অপরের বদনের দিকে তাকাচ্ছে। এইবার হঠাৎ সুবলের বদনের দিকে তাকিয়ে রাধারানীর কথা মনে পড়েছে। তার কারণ সুবল আর রাধারানী ভাতৃ এবং বোন, তাই সুবলের বদনের দিকে তাকালে রাধারানীর বদনটা মনে পড়ে। এই জন্য বলা হয়েছে সুবলকে রাধা উদ্দীপনের গুরু। তাই সুবলের বদনের দিকে তাকিয়ে কৃষ্ণের যখনই রাধারানীর কথা মনে পড়েছে, বলে জানিস আমার মনটা ভালো লাগছে না। কেন রে? এই তো এত আনন্দে খেলাধুলো করছি, মনটা ভালো লাগছে না মানে জানিস মানে কি বলবো, সবাইকে তো সব কথা বলা যায় না। সে কি আমি তোর মর্ম সখা, আমাকে বলা যায় না? না বলা যায়, মানে দেখছিস না দাদা বলাই আসছে ওখানে। ভক্তগণ মায়েরা, বলাই দাদা তিনি অন্তরে বুঝতে পারলেন যে ভাই আমার বলতে পারছে না আমার জন্যে, রাধারানীর কথা বলতে পারছে না। তাই তো আমি আজকের লীলায় অংশ নিতে পারলাম না, আমি বড় হয়েছি বলে। আপনারা যারা বড় বলে মনে করেন, যদি বড় কখনো হতে চান তাহলে বড় হলে কি হবে, লীলায় অংশ নিতে পারবেন না। বলাই দাদা আজকে বলছে আপনারা কখনো বড় হইও না, দেখলে বড় হওয়ার জন্য আমি লীলায় অংশ নিতে পারলাম না। তাহলে বড় হইও না,
হতে গেলে লীলায় অংশ নিতে পারবে না। তাহলে বড় যদি হতে চাও ছোট হও আগে। বড় যারে সবারে কহে সেই তো বড় রহে, সেই তো বড় রহে। তাই নিজেকে কেউ বড় মনে করো না, ছোট হতে শেখো। তাই বলাই দাদা বললেন, ভাই আমি বড় হয়েছি বলে আমাকে আজ লীলায় অংশ নিতে পারলি না, বেশ আমি আজ থেকে আর রইলাম না, আমি এই বৃক্ষতলে রইলাম বসে। যখন তোর মনে হবে আমায় ডাক দিবি, দাদা চৈতন্য বলে বলে দাদা চৈতন্য বলে আমায় ডাকলে আমি সাড়া দেব। তাই বলাই দাদা আমার বৃক্ষতলে বসলেন। এইবার ভগবান কৃষ্ণ আমার, ভগবান কৃষ্ণ আমার। এইবার সুবল বলছে, কি রে কানাই, এইবার বলা যাবে তো? দাদা তো ওই তো দূরে বৃক্ষতলে বসে আছে, এইবার বল, মনের কথাটা বল এইবারে। জানিস ভাই সুবল, আমার বড় রাধা রানী বদন মনে পড়ছে রে। বলে বেশ ভালো কথা, এক কাজ কর, আমরা তো ধেনু বর্ষ লক্ষ্য রাখছি, তুই যাবি আর আসবি, যা আর দেরি করিস না। তাই সুবল অনুমতি দিলেন, আমরা ধেনু বর্ষ সব খেয়াল রাখবো, তুই ভাই যাবি আর আসবি। তাই কৃষ্ণই আমার বাঁশিটি হাতে নিয়ে চললেন রাধা দর্শনে, রাধা দর্শনে। বৃন্দা দেবী হেন কানে আসে আসে কানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। বৃন্দা দেবী হেন কানে চলে যায় বৃন্দা দেবী pani sa re 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 ma re da sa re ba ma ba re ba ma ba re 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 sa re ba ma re re sa 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 re sa re sa re sa re sa re sa re ma re sa re ma ba ba re ma ba re 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 sa 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 binda devi hai no kale ভক্তগণ মায়েরা, দাদা গানটা ধরে রাখো। এই ভিক্ষাটা আমার কাছে এসেছিল, এটা তো আমাকে এখানে ঝোলাই দিতেই হবে। এই অধর্মের পক্ষ থেকে, আমার পুত্র পক্ষ থেকে 500 টাকা দান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং আমার পরিবারের পক্ষ থেকে 500 টাকা দান আপনারা সাদরে গ্রহণ করবেন, এটুকু আশা রাখছি। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। বৃন্দা দেবী হেন কালে আসে আসে কানে মিলে, বৃন্দা দেবী হেন কালে চলি যায়, বৃন্দা চলি যায়।
চলি যা বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে চম্পকের মালা করে করে চম্পকের মালা করে এলো চম্পকের মালা করে করে চম্পকের মালা করে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো কুসুম করে করি দাঁড়ালো চম্পক কুসুম করে করি দাঁড়ালো কুসুম করে করি দাঁড়ালো চম্পক কুসুম করে করি রাধাপতি বন লাগি চম্পক কুসুম করে করে রাধাপতি বন লাগি চম্পক কুসুম করে করি রাধাপতি বন লাগি চম্পক কুসুম করে করি রাধাপতি বন লাগি চম্পক কুসুম করে করি রাধাপতি বন লাগি এসে দাঁড়ালো চম্পকের মালা করে করে এলো চম্পকের মালা করে করে ভগবান শ্রীকৃষ্ণ আমার বাঁশিটি হাতে নিয়ে রাধা রানীর উদ্দেশ্যে ডাক দিলেন। রাধে আর্চিত সহে না, একটি বার আমায় দেখা দিয়ে আমার এই জীবন এই দেহ শীতল করো। ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে গো ওগো রাধে, রাধে, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, ভগবান কৃষ্ণই আমার তিনি বংশীধ্বনি করে রাধা রানীকে ডাক দিলেন। এই যে মায়েরা আবার গুনগুন শুরু হয়েছে নাকি? শুনে রাখুন, ভগবান আজকে রাধা রানীকে ডাকছে, এটা শেষ কথা নয়। ভগবান আপনাকেও ডাকে, আমাকেও ডাকে, আমাদের সকলকেই ডাকে। সত্যি কথা বলতে কি, সেই ডাক আমরা শুনতে পাই না, সেই রকম কান আমরা করিনি। কানে শোনার মতো আমরা শুনতে পাই না, বলি না সঠিকভাবে শুনতে পাওয়াটা, কানে শোনা। কে শুনেছেন বৃন্দাবনের বাঁশি? ভগবান শ্রীকৃষ্ণ। বাজে একই তানে যার যেমন কান তেমনি শোনে। যারা যারা বাঁশির শব্দ শুনেছে তারাই কিন্তু নজনের জল ফেলেছে। ওই ভগবান, রাধা রানীকে তুমি ডাকলে রাধা রানী তোমার বাঁশির শব্দ শুনে সংসার থেকে না যেতে পেরে নয়নের জল ঝরঝর করে পড়ছে। ওই প্রাণনাথ, তুমি আর বাঁশি বাজিও না, আর বাঁশি বাজিও না। তোমার বাঁশি বাজানোর কোনো কালাকাল জ্ঞান নেই। যখন তখন বাঁশি বাজাই, দেখছো না আমার গৃহে দ্বীপ প্রহর শাশুড়ি ননদী আছে,
এই ঘরে এই দেহ ঘরে দুইজন বিশেষ বাদিনী আছে। এই দেহের মধ্যে দুই জটিলা, দুই বাদিনী কুটিলা আর জটিলা। এরা কৃষ্ণ নামে কাঁদতে দেয় না। যদি তোমার নামে আমি কাঁদি আমাকে কলঙ্কিনী বলে। তাইও ঘাবড়ানো না, আরে বাঁশি বাজাইও না। মায়েরা, কৃষ্ণের ডাকে কি আপনারা নয়নের জল ফেলতে পারেন? আসবে। আচ্ছা, কে কে অভিনয় করতে পারে? আপনারা কে অভিনয় করতে পারেন না? এখন বলবেন না, বলে না হয়তো ছাড়া ক্যামেরা হচ্ছে বলবো আর কি, ঘরে গন্ডগোল হবে। হ্যাঁ, তবে আমরা সবাই অভিনয় করি এই সংসারে। সত্যিকারের যদি কাঁদতে না পারি অন্তত মিথ্যে করেও কাঁদতে হবে। আরে মিথ্যে করে কাঁদতে কাঁদতে একদিন সত্যির কান্নাটা চলে আসে। রাধারানী সেই কৌশলটা আমাদের শিখিয়ে দিলেন। কি করছেন? যখনই কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছে, যশোদা শোনে গো বাসি দেননি দেননি, যশোদা শোনে গো বাঁশি দেননি দেননি। আর যশোদা শোনে গো বাসি দেননি দেননি, যশোদা শোনে গো বাঁশি দেননি দেননি। পিতানন্দ শোনে বাসে এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাঁধায়ানি। আর পিতানন্দ শোনে বাসে এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাঁধায়ানি। আমি বলে মাগো আমায় নবনী দাও, মাগো আমায় নবনী দাও, মাগো আমায় নবনী দাও, মাগো আমায় নবনী দাও। আমার বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় নবনী দাও, বড় ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় নবনী দাও। আমায় বড় ক্ষুধা লেগে আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমায় বড়ই ক্ষুধা লেগেছে, সইতে নারি, আমায় বড়ই ক্ষুধা লেগেছে মা, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, বড়ই ক্ষুধা লেগেছে মা, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, বড়ই ক্ষুধা লেগেছে মা, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। আমার বড়ই ক্ষুধা লেগেছে মা। বলে মাগো আমার নবনী দাও, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাঁধায়ানি আনি। আরে পিতানন্দ শোনে বাসে এই তো বাধা আনে। ভক্তগণ মায়েরা, এই লীলার মধ্যে সমস্ত পদগুলি গাওয়াটা অসম্ভব ব্যাপার। গাওয়া যায় না দাদা, আমার চেষ্টা করছেন তবুও। আর যদি সব পদগুলি গাইতে হয় আপনাদের মনোরঞ্জন করার মতো করে, রাত্রি 9টাও বাজতে পারে, সেটা তো আর সম্ভব না। আমাকে তো আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বিদায় নিতে হবে। আমার মাননীয়া দিদি এসে গেছেন, আপনারা জানেন। তবু আমি চেষ্টা করছি উনি আসা পর্যন্ত একটু ধরে রাখার মতো আর কি। ধরে রাখতে পারবো না, তাই যে কথা বলেছিলাম মা, রাধারানী আমাদেরকে একটা কৌশল শেখাচ্ছেন। কৃষ্ণের ডাক শুনে, যারা কৃষ্ণের ডাক শুনে গল্প করছেন তারা মন দিয়ে শুনবেন। যারা কৃষ্ণের ডাক শুনে কাঁদতে পারেন না, একটু
একটু অভিনয় করতে হবে। আরে বাবা আমাদের সংসারে তো অভিনয় করি, আমরা সবাই মিলে করছি, কি করি না? তাহলে একটু অভিনয় করব কিভাবে? যে কৃষ্ণের জন্য কাঁদবো, কিন্তু লোক যদি বলে পাগল, এর মাথা খারাপ হয়ে গেছে, আই দেখ আরে আরে কৃষ্ণ কৃষ্ণ বলে এই বয়সে কৃষ্ণ বলে কাঁদবে, এইরকম ধরনের অনেক বাধা বিপত্তি থাকতে পারে। তবে একটা কৌশল আপনাদেরকে বলি, যদি কখনো ভগবানের জন্য কাঁদতে ইচ্ছা হয়, রাধারানীর মতন রন্ধন করতে বসে যাবে। যখনই বংশীধ্বনিটা শুনতে পেয়েছেন, রাধারানী কি করলেন? তাড়াতাড়ি করে রন্ধন গৃহে গিয়ে রন্ধন করতে শুরু করলেন। কি করলেন না, রন্ধনের পদ্ধতিটা কি করলেন না, ভিজা কাঠগুলো সামনে ছিল, সেইগুলোকে উনুনের সামনে নিয়ে গেল, আর শুকনো কাঠগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, যা তোদিকে কৃষ্ণ সেবায় জায়গা দেব না। বলে কৃষ্ণ সেবায় যেতে দেব না, তোদেরকে কৃষ্ণ সেবায় যেতে দেব না। কৃষ্ণ সেবায় যেতে দেব না। যা তোদেরকে প্রয়োজন নেই। শুকনো কাঠ গোটা তো থেকে দিয়েছে মা, 2-5টা শুকনো কাঠ দেওয়ার পর উনুনটা যখনই জ্বলে উঠেছে, এই যে আস্তে আস্তে মায়েরা শুনুন, আজকে এখন কৃষ্ণ নাম হরিনাম শুনতে শুনতে যে প্রেমের আগুনটা জ্বলে উঠেছে, এটা জ্বালিয়ে রাখতে হবে। কিভাবে জ্বালাবেন? শুকনো কাঠ দিয়ে নয়, রাধারানী বলছেন। সবাই মিলে আমরা হরিবাসর এখানে শুরু করেছি। এই হরিবাসরে উপস্থিত হয়ে যে প্রেমের আগুনটা জ্বলে উঠল, 1 বছর ধরে রাখতে হবে। এবং যারা এই কৃষ্ণ নামে কৃষ্ণের ডাকে কাঁদতে না পারে, তাদের চোখে ধোঁয়া লাগাতে হবে। আপনাদেরকে আর কি বোঝাবো জানেন তো, ভিজা কাঠগুলো যখনই উনুনে দিয়েছে, অমনি গলে গলে করে ধোঁয়া হচ্ছে। হা কৃষ্ণ দেখা, আমি জানি কৃষ্ণ দেখা। আপনারা লজ্জা করছেন, বলতে পারছেন না অন্তরের কথাটা, আমি বলে দিচ্ছি। কৃষ্ণের জন্য আপনারাও কাঁদতে চান, আমি জানি। ঘরে বিশেষ কিছু মানুষ থাকে, তাদের জন্য কাঁদতে পারেন না। এই আশ্রয়টা করুন না, এই অভিনয়টা করতে থাকুন। এই সময় কাঁদবার চেষ্টা করবেন, কৃষ্ণ বলে কাঁদবেন। ভিজা কাঠকে উনুনে দিয়ে দিবেন। সবাই ভাবলো যে কাঁচা ধোঁয়াটা আসছে, চোখে লেগেছে, ওই জন্যই মনে হয় কাঁদছে। অমনি সুযোগটা কাজে লাগিয়ে দেবেন। ধোঁয়ার মধ্য দিয়ে, রন্ধনের মধ্য দিয়ে ওগো কৃষ্ণ বলে কাঁদো গো সদা। কৃষ্ণ বলে কাঁদো গো আমি তোমারে হলাম বলে, ওগো কৃষ্ণ বলে কাঁদো গো সবাই। বলে আমি তোমার হলাম বলে কৃষ্ণ বলে কাঁদো সবাই। ওগো ভক্তি ভাবে ওগো নয়নে জলে
কৃষ্ণ বলে কাঁদো গো সবাই ওগো ভক্তি ভরে নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদো গো সবাই আমি তোমার হলাম বলে নয়নে জলে কাঁদো গো সবাই বলে আমি তোমার হলাম বলে বলে কৃষ্ণ বলে কাঁদো সবাই কৃষ্ণ বলে কাঁদিতে পারো ওগো নয়নে জলে বুকে ভাসায়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারো নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারো কৃষ্ণ আমি তোমায় হলাম বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারো কৃষ্ণ আমি তোমার হলাম বলে কৃষ্ণ তোমায় হলাম বলে আর কৃষ্ণ বলে কাঁদিতে পারে ওগো কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ তোমায় হলাম বলে কৃষ্ণ কৃপা করো জয় বলে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ তোমায় হলাম বলে কৃষ্ণ কৃপা করো বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদো সবাই ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা আমি জানি সত্যিকারের কাঁদতে না পারলেও অন্তত অভিনয় করে কাঁদার চেষ্টা করবেন, ভগবানের জন্য কাঁদবেন। এতদিন তো কাঁদলেন সংসারের জন্য, বন্ধুর জন্য কাঁদলেন, পুত্রের জন্য কাঁদলেন, পিতার জন্য কাঁদলেন, পরিজনের জন্য কাঁদলেন, এতজনের জন্য কাঁদলেন, ভগবানের জন্য একটু কাঁদতে পারবেন না? আজ থেকে জানুন, জেনে রাখুন, একমাত্র আপন জন হলেন তিনি। যদি তার জন্য কাঁদতে পারেন, ভগবানের জন্য কাঁদলে কখনো বিফলে যায় না। সংসারের জন্য যাদের জন্য আপনারা কাঁদলেন, আমরা কাঁদলাম, তারা সবাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আসলে কি জানেন, এই সংসারে তো স্বার্থের জন্য কাঁদে। আপনি সত্যিকারের কাঁদলে কি হবে? সে তো সত্যিকারের ভাবে না, সে ভাবে অভিনয় করছে। যাক, ওই কথাটাই ভেবে রাখুন, অভিনয়টা করার চেষ্টা করুন, কৃষ্ণ বলে কাঁদতে থাকুন। তাই রাধা রানী আমার বললেন, ওগো প্রাণনাথ, ওগো কালাজ, তুমি অমন করে বাঁশি বাজিও না, আর বাঁশি বাজিও না। আর ওই বাঁশিটাকেও বলিহারি যায়, যখনই আমার প্রাণনাথ বদনে রাখে না, অধরে বাঁশিটা যখনই রাখে তখনই আগে থেকেই বাজতে শুরু করে। বাঁশিটা বড় বদমাইশ,
ও জানে না, ও বাজতে জানে না, সময়ে বাজে না। হ্যাঁ মা, সব বাঁশি সব সময় বাজে না। আজকে এই হরিবাসরে এই রানীর বাজারে যতগুলো বাঁশি আছে সব বাঁশি কি এখানে এসেছে? আসেনি। ঠিক সেবা করে বাড়ি চলে গেছে। ওরা ওদের মতো করে কাজ করছে। তাই বাঁশি সব সময় বাজে না, সব বাঁশি বাজে না। রাধারানী বলছে তুই বাজতেই জানিস না। ও বাঁশি রে ও বাঁশি তুই বাজিতে জানিস না। ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি রে ও বাঁশি বাজাতে জানো না, বাজাতে জানো না। বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি বাঁশি রে আমি যখন রাধিতে বসি ও আমি যখন রাতে বসি আমি যখন রাধিতে বসি আমি যখন রাতে বসি তুমি তখন বাজাও বাঁশি রে বাজাতে জানো না। বাঁশি রে বাঁশি বাজার জানো না, বাঁশি বাজার জানো না। যেই বাঝারের বাঁশি রে তুই এই বাঁশির বাঁশি রে তুই যেই বাঝারের বাঁশি রে তুই এই বাঁশির বাঁশি রে তুই যদি জানিতাম বাজার জানো না, বাঁশি বাজার জানো না। বাঁশি বাজান জানো না, বাঁশি বাজান জানো না।
বাঁশি বাজার বাঁশি বাজার জানো না, বাঁশি বাজার জানো না। বাঁশি বাজতে জানে, কিন্তু বাঁশি সে নিজেই বাজতে পারে, কিন্তু আমরা তো বাজে, আমরা বাজতে পারি না। কিছুক্ষণের জন্য ভাগবত সবাই উপস্থিত হয়ে নিজেদের কাজগুলো সেখানেও ধরে রেখেছি, বাঁশিটাকে তো বাজাতে হবে। এই দেহ বাঁশিটার কথা বলছিলাম, রাধারানী বলছে বাঁশি বাজতে জানো না, তুমি বাজতে জানো না। আসলে কি এই বাঁশিটাকে যে বাজাবার মতন মনের উদ্দেশ্য সেটা আমাদের নেই। তাই যে যার গুরুর চরণ আশ্রয় করে চরণটা আঁকড়ে ধরে এই দেহ বাঁশিটা কিভাবে ভগবানের জন্য বাজাবে এইটা চেষ্টা করবে না। তাই রাধারানী বিরহ যন্ত্রণা নিয়ে বলে উঠল, এই বিপদের দিনে আমার মধ্যে কে আছে, কে আমাকে সাহায্য করবে? এই গৃহের দ্বীপ প্রকরণ শাশুড়ি ননদী, এই সময় তো আমাকে ওরা সহযোগিতা করবে না। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমার একজন আছে। কে আছে? বৃন্দাবনেশ্বরী যোগমায়া, যোগমায়া ও গো বিপদ নাশিনী, ও গো মা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী, তুমি আমার এই বিপদের দিনে রক্ষা করো, রক্ষা করো। মা এই যে আপনারা এই দুর্গা পূজার সময় বা বিপদারিণীর সময় পুষ্পাঞ্জলি দেন মাকে, মা কথা রাখে না আপনাদের? রাখে তো। মা ছেলেদেরকে কি নিরাশ করতে পারে? পারে না। তাই বৃন্দাবনে একমাত্র যোগমায়া মহামায়া না থাকলে কৃষ্ণ লীলাটাই হতো না। তাই কৃষ্ণ লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী তিনি জানতে পারলেন রাধারানী বিপদে পড়েছে, আমায় যেতে হবে। তাই রাধারানী বিপদে পড়েছে, যেতে হবে মানে ষষ্ঠীতে ভর দিয়ে বেরিয়ে পড়লেন জটিলা গৃহের দিকে। যেতে যেতে পথে পথে চিৎকার করে পড়ে উঠল, জটিলা 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 বলি ডাকি। এই কে আছিস? এই জটিলা, এই দেখ তো, এই দুপুর বেলা ভর দুপুরে কে আমার নাম ধরে ডাকে? এত বড় বুকের পাটা কার আছে আমার নাম ধরে ডাকে? আমি জটিলা। হ্যাঁ, যখনই বলেছি জটিলা, এই কুটিলা কোথায় গেলি রে? হ্যাঁ মা, এই দেখ তো এই ভর দুপুরে দরজায় কে এসেছে? ভক্তগণ মায়েরা, কুটিলা তখন মায়ের আজ্ঞা শুনবে না, অন্য কিছু চিন্তাই ছিল। কি চিন্তাই? যেটা আপনারা করেন, দুপুরে বেলা খেয়ে দে গালে একটা মিষ্টি পান নিয়ে এর কথা ওরে কয়, তার কথা ওরে কয়। এইটা হলো মায়েদের একটা পুরনো অভ্যাস। আসলে কি জানেন, মানে কি বলবো, কুটিলা প্রতিদিনই ভাবতে থাকে কোন নিন্দাটা আমি করব। আসলে কুটিলার এই এমন একটা স্বভাব, মানে ঘরে রেখে পরের মোস্তারানো বলে না একটা চলতি ভাষায়, সেই রকম। মানে আয়নের খাবে, আয়নের পড়বে, আর আয়নের বইয়ের নামে নিন্দা করে বেড়াবে। পথে যেতে যেতে ভর দুপুরে মরে যাই, ঢং দেখলে আর বাঁচি না। কি ঢলাঢলি, কি ঢলাঢলি, বাপরে, যাই মরে যাই, মাথাটা কাটা হয়ে গেল। একলাই বলে বলে যাচ্ছে। দূর থেকে একজন বলে বলে, এই কুটিলা, এই এদিকে এসো, তোমাকে কতদিন দেখিনি, বসো বসো। এই একটা সোনার পিঠে দিয়েছে বসতে।
হ্যাঁ গো, তোমাদের সব তুমি কি বলতে বলতে যাচ্ছিলে? না কি আর বলবো, দেখো বাবু তুমি আবার যেন পাঁচ কান করো না, তোমাকে নিজের মতো করে বলছি, দেখেছেন? মানে ঘরের বউ নিজের নয়, যাকে পেয়েছে পথে সেটা হলো নিজের। বলছে তুমি নিজের বলে বলছি, তুমি যেন আমার পাঁচ কান করো না, ঝামেলা হয়ে যাবে। না না বলো, এইবারে বইয়ের নামে যত নিন্দা বলছে আর মিষ্টি পান্তি চিবাচ্ছে, এই কাজটা ছিল কুটিলার দুপুরবেলা। সেই সময় মা যোগমায়া যোগেশ্বরী গোড়াই গুড়ি এসে দাঁড়ে দাঁড়িয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কোথা গেলিল? এই কে এসেছে রে? দেখ তো কুটিলা, ঢং দেখলে মরে যায়, কি আর আসবে? বৃন্দাবনে সব থেকে গন্ডগোল যে পাকায়, যেখানে যখনই গেছে সেখানেই গন্ডগোল হয়েছে। কতবার দাদাকে বলেছি, মাকে বলেছি, একে নিয়ে বেশি ঢোলাঢোলি গন্ডগোল করিস না, একে একদম ডাকবি না, শোনে না। এই এত দেরি হচ্ছে কেন? কার সঙ্গে বকবক করছিস? কে এসেছে? মা, বড়াই বুড়ি এসেছে। সে কি? আগে বলবি তো বড়াই বুড়ি এসেছে। মা মা এসো, মা এসো, তোরও কাণ্ডজ্ঞান বলি হারিয়ে যায়। বুড়িমাকে এইভাবে দান করিয়ে রাখে কে? বুড়িমা এসে বসেছে, এইবার ভালো মন্দ কথা হচ্ছে। ভালো মন্দ কথা, এটা কি গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, পচা পচা গন্ধ আসছে। হ্যাঁ, এটা পচা দুর্গন্ধ আসছে না? আপনারা পাচ্ছেন কেউ? ওহ, ভীষণ পচা গন্ধ। আরে এখানের কথা বলছি না, বড়াই বুড়ি জটিলাকে জিজ্ঞাসা করছে, এই জটিলা, এত পচা দুর্গন্ধ কিসের? কি বলবো মা, তুমি তো অনেকদিন আসোনি, তাই তুমি জানো না আমরা এখন বিরাট বড় লোক হয়ে গেছি। বলে সে কি রে, বড় লোক হয়ে গেলে কি এরকম ঘর থেকে দুর্গন্ধ বেরোয়? আমার জানা ছিল না। কেউ হঠাৎ যদি গরিব থেকে বড় লোক হয়ে যায়, তার যে ঘর থেকে এরকম দুর্গন্ধ বেরোয় জানা ছিল না। বলে বুড়িমা, সত্যি কথা বলছি মা, এরকম করে বলো না, আমাদের তো এখন আর সেরকম নেই, এখন অবস্থা ফিরে গেছি। অনেক গাবি, অনেক বড় বড় বাথান। আমার বড় ছেলে আয়ান গরুর বাথান করেছে, অনেক দুগ্ধ দহন করে দধি দুগ্ধের ব্যবসা করছে, আর বেচাকেনা করে যেগুলো বেশি হয় এখানে সেখানে ছড়ি ছিটিয়ে পড়ে আছে, তাই এত পচা দুর্গন্ধ লাগছে। বলে এত লোকসান করিস না, সময় চলে যায়, লোকসান করে লাভ নেই, পরবর্তী সম্প্রদায় এসে গেছে, আমাকে বেচাকেনা করতে হবে। এই জটিলা, আর দেরি করিস না, এই লোকসান করে কাজ নেই, চল মথুরার হাটে বেচে আসি। দধি দুগ্ধের পসরা, 5 রকমের পসরা সুন্দর করে সাজিয়ে মথুরার হাটে বেচাকেনা করে ফেরার পথে ভগবান শ্রীকৃষ্ণ আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন। আমাকে তো লীলাটা মেল করতে হবে, জানি না কত সময় হয়েছে, একটু মাঝখানটা একটু হুড়হুড় করে চলে গেলাম, মনে কিছু করবেন না। খবর কি আছে আমার কাছে? এসে গেছে, 4:05 হয়ে গেছে, মিল করে দাও। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আপনারা মানিয়ে নেবেন, আমি আবার আসবো, তবে এখন নয়, আসছে বছর আবার হবে, মানে আবার দেখা হবে। দান লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পথ আগলে দাঁড়িয়ে আছেন। দানই সেজে, দান কথার দুটো আক্ষরিক অর্থ আছে, দয়াকার দন্তেন্য দান মানে দেবা বোঝায়, দয়াকার মূর্ধন্য দান মানে কর বা ট্যাক্স। আমরা কর বা ট্যাক্স আমাদেরকে দিতে হয় ঘর বাড়ি তৈরি করলে। এই দেহ বাড়িটা যে এত সুন্দর ভগবান আমাদের দিয়েছে, তার জন্য একটা ট্যাক্স দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কাছে। তাই কৃষ্ণ আমার যমুনার ঘাটেতে মাথায় পথে একটি ঘর নির্মাণ করে দানি সেজে দাঁড়িয়ে আছেন দান চাইবার জন্য। রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে বড় পরিশ্রান্ত হয়ে ফিরে যাবার পথে দেখলেন পথ আগলে একজন দাঁড়িয়ে আছে। অমনি দূর থেকে জিজ্ঞাসা করলেন,
রাধারানীকে জিজ্ঞাসা করছেন, কে তোমরা, কে, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছো? রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন। দানি দয়াকার মধ্যেন্ন দীর্ঘেই দানি, কর আদায়কারী। কংসরাজ আমাকে চাকরি দিয়েছে, একসঙ্গে দুটো চাকরি। নদীর পথে গেলেও আমাকে কর দিতে হবে, পথক করতে গেলেও কর দিতে হবে। আমায় কর না দিয়ে কেউ যেতে পারবে না। তাই রাধারানী আমার বললেন, দেখো কাণ্ড, দেখো এ আবার দান, কর আদায়কারী, দেখে তো মনে হয় না। কি কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, ঘাটের ঘাটোয়া করেছে, দানি করেছে, কোন গুণে বেঁধে তোমার দানি করেছে, দানি করেছে, দানি করেছে। রাধারানী তিনিও চিনেও চিনতে পারছেন না, আর শ্রীকৃষ্ণ তিনিও চিনতে পারছেন, তিনিও বলছেন না। উভয়ের মধ্যে একটা বেশ কিছুক্ষণ ঘনতি হয়ে গেল। বলে আর দেরি করে লাভ নেই, সময় চলে যায়। বুঝতে পারছি তোদের কাণ্ড কারখানা, এইবারে দান দে। কি আর দান দেব? রাধারানী আমার কৃষ্ণ চরণে নিজেকে অর্পণ করলেন। আমাদের দেহের মধ্যে রাধা, আমরা কৃষ্ণ চরণে দান করে দেব। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। श्री श्री ओम शांति, ओम शांति।